কথায় আছে, আমরা চোখ থাকতে চোখের মর্ম বুঝি না। সত্যিই তাই, আমরা যখন চোখ থাকে আমরা চোখের অনেক অবহেলা করি, অযত্ন করি। এই দেখুন, এনারা ভগবানের দান দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত। এই যে এত সুন্দর জগৎ, এই যে জগতের যে বাইরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করা থেকে এনারা বঞ্চিত। মানে দেখলে এত কষ্ট লাগছে যে ভাত, থালায় ভাত ডাল দেওয়া হয়েছে, কিন্তু হাতে স্পর্শে ওনারা হাত ঘুরিয়ে ঘুরিয়ে, থালা ঘুরিয়ে ঘুরিয়ে ওনার স্পর্শে বুঝতে পাচ্ছেন, স্পর্শ শক্তিটা ওনাদের অনেকটাই প্রখর, এবং স্পর্শ করে ওনারা বুঝতে পাচ্ছেন যে কোথায় ডাল আছে, কোথায় ভাজা আছে, কি আছে। মানে এইভাবে কি আর খাওয়া ভালো হয়? মানে সত্যি এনাদের যে কী কষ্ট, বা যাদের হয় তারাই একমাত্র বোঝে যে কী কষ্ট চোখ না থাকা। ওনারা হাত দিয়ে স্পর্শ করে দেখছেন কোনটা ডাল, কোনটা ভাত, কোনটা ভাজা। এই যে বাচ্চাগুলো খাচ্ছে, নিজেরাই খাচ্ছে, কিন্তু এরা কিন্তু দেখতে পাচ্ছে না। আপনার ভাতটা কি মেখে দেবো? হ্যাঁ, ভালো হয়। অনেকদিন কাউকে পেলাম মাখিয়ে দেওয়ার জন্য। আমার বাড়িতে আমার মাখিয়ে যায়, জানেন তো। ও আচ্ছা, সে তো বলবেন, আমরা তাহলে মাখিয়ে দিতাম। হ্যাঁ, না, একটু কেমন লাগে তো তাই। না না, কি আছে। আচ্ছা, আমরা তো আলু ভাজাটাকে মেখে দেবো আস্তে হ্যাঁ আস্তে। হ্যাঁ হ্যাঁ। অল্প করে মাখো, আর মাংস আছে নাকি, কি আছে? খান আপনি এদিক দিয়ে আস্তে আস্তে খান।